হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 এর সেকেন্ড সেমি ইভ্যালুয়েশন অঙ্কের যে 7 নম্বর স্কুল আছে, এটা চিনসুরা দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগে যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো প্রথমে আছে এক দাগে 1.2999782 সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? এক 1.2999782 সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান 1 দশমিক, এখানে দশমিকের পরে 3টে সংখ্যা রাখতে হবে, 1 2 3 এই পর্যন্ত। তাহলে তাই যদি হয়, পরের সংখ্যাটা যেহেতু 7 5-এর চেয়ে বড় বা 5-এর চেয়ে বড় আছে, তাহলে এই 9টাকে 1 বাড়িয়ে 10 করতে হবে। তাহলে 10 তো করা যায় না, 0 করব, হাতে 1, সেই একটা এর সাথে জুড়বে, 9-এর সাথে 1 যোগ করলে এটাও 0, 10 হয়ে 0 হয়ে যাবে, হাতে আবার 1 থাকবে, 1 আর 2 3, তাহলে 1.300। তারপরে আছে x প্লাস 0.09 তার হোল স্কয়ার সমান x স্কয়ার প্লাস 0.18 x প্লাস k হলে k এর মান কত হবে? x প্লাস 0.09 তার হোল স্কয়ার, এটা বলা আছে x স্কয়ার প্লাস 0.18 x প্লাস k। এখন একে এই ভাবলে, একে বি ভাবলে, a প্লাস বি হোল স্কয়ার সূত্র আমরা জানি, a প্লাস বি হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা। তাহলে এখানে a এখানে b ভাবলে বাদিকটা ভেঙে দিই, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর ডান দিকটা আছে x স্কয়ার প্লাস 0.18 x প্লাস k, এটা আছে। তো x এর এখানে a এর জায়গাতে x আছে আর b এর জায়গাগুলোতে 0.09 আছে। জায়গাটা ছোট হয়ে গেল, আমি এখানে লিখছি 0.09, এটা 0.09। তাহলে কি হলো? তাহলে হলো x স্কয়ার প্লাস 9 দুগুণ 18, তাহলে 0.18 x প্লাস 9 এর স্কয়ার 9 নং 81, আর যেহেতু 81 এবং দশমিকের পরে মানে 0.09 স্কয়ার মানে কি 0.09 ইন্টু 0.09, তাহলে দশমিকের পরে একটা দুটো তিনটে চারটে, দশমিকের পরে 4টে সংখ্যা রাখতে হবে। আমার হলো 81, তাহলে 4টে সংখ্যা রাখতে গেলে আর দুটো শূন্য দিতে হবে, দশমিক দিয়ে তার আগে আরেকটা শূন্য দিতে হবে, সমান x স্কয়ার প্লাস 0.18 x প্লাস k। তাহলে এক্স স্কয়ারের সাথে এক্স স্কয়ার মিলছে, 0.18 এক্স এর সাথে 0.18 মিলছে, কে এর জায়গাতে আছে 0.0081, অতএব কে সমান 0.0081। তিন দাগে আছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে যার ভূমি ও উচ্চতার দৈর্ঘ্য যথাক্রমে 5 এবং 3 সেন্টিমিটার। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা বলতে পারি 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল সমান 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সমান 1/2 ইন্টু এখানে ভূমি আছে, ভূমি ও উচ্চতা দেওয়া আছে 5 ও 3, তাহলে 5 দিলাম ইন্টু উচ্চতা 3 দিলাম, তাহলে এটা বর্গ সেন্টিমিটার। তো 3 5 15, তাকে 2 দিয়ে ভাগ, 15/2 বর্গ সেমি, তাহলে 15-র হাফ 7.5, অর্থাৎ 7.5 বর্গ সেমি। চার দাগে আছে প্রদত্ত কোণটি সর্বসমতায় সত্য হতে পারে না। এ এ এ তিনখানা কোণ সমান হলে, তাহলে এটাই তিনখানা কোণ সমান হলে
সর্বসম হতে পারে না। তাহলে এই প্রথমটাই হবে উত্তর। তারপরে আছে যে √289/169 এর মান কত? 1/4 এটা এ উত্তর, আর 1/5 √289/169। এখন 289 এটা 17-এর বর্গমূল আর এটা 13-এর বর্গমূল, তাহলে এটা হবে এই, হ্যাঁ, তা এর বর্গমূল 13, এর বর্গমূল 17, তাহলে আমাদের উত্তর হবে 17/13। তারপরে আছে দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি এই সরলরেখা ছেদ করলে কত জোড়া বহিস্থ কোণ উৎপন্ন হবে? এখানে আমরা গুণে দেখি কত জোড়া তৈরি হচ্ছে। 1/6 এটা সমান্তরাল সরলরেখা আর একটা ছেদ করল, তাহলে যদি এখানে গুণে দেখি যে কত জোড়া এখানে আছে কি কত জোড়া বহিস্থ কোণ উৎপন্ন হবে, তাহলে বহিস্থ কোণ 1, আমি সিরিয়াল নাম্বার দিই 1, 2, এটা কিন্তু অন্তস্থ কোণ, এটা অন্তস্থ কোণ, এটা অন্তস্থ কোণ, এটা বহিস্থ কোণ 3, এটা বহিস্থ কোণ 4, তাহলে এটা অন্তস্থ কোণ, এটা অন্তস্থ কোণ, অর্থাৎ 4খানা বহিস্থ কোণ তৈরি হবে। তো এখানে 1 জোড়া 2 জোড়া, তাহলে বহিস্থ কোণের সংখ্যা 4টি লিখি আমি। বহিস্থ কোণের সংখ্যা সমান 4 বা 2 জোড়া। এরপরে 7-এর দাগ। 7-এর দাগে আছে দূরত্ব স্থির থাকলে গতিবেগ হ্রাস করলে সময়, তাহলে দূরত্ব স্থির, গতিবেগ হ্রাস করলাম, তাহলে সময়, এখানে সময় নিশ্চয়ই বেশি লাগবে, বাড়বে, তাহলে এখানে বাড়বে, কারণ কোনো গতিবেগ হ্রাস করা মানে স্লো যাওয়া, আর গতিবেগ বৃদ্ধি করা মানে বেশি স্পিডে যাওয়া। তো এখানে গতিবেগ হ্রাস করা মানে স্লো গেলে আমরা জানি স্বাভাবিকভাবেই স্লো গেলে কোনো একটা জায়গাতে সময় বেশি লাগে, আর খুব স্পিডে গেলে, বেশি স্পিডে গেলে সময় কম লাগে। তাহলে এখানে গতিবেগ হ্রাস করা হয়েছে অর্থাৎ স্লো যাচ্ছি, তাহলে আমাদের সময় বাড়বে। আর যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে 5x + 1/7x = 5 হলে 49x² + 1/25x² এর মান কত হবে? তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে 7x একটা আসবে আর এখানে 5x একটা আসবে, তাহলে 7x এর জায়গাতে 5x আছে এবং যেখানে হওয়ার কথা 5x সেখানে 7x আছে, তাহলে এই দুটো স্থান পরিবর্তন করে তারপর অঙ্কটা করতে হবে। তো 5x + 1/7x = 5 এটা বলা আছে। 5x + 1/7x এটা = 5, তাহলে প্রথম এই 5কে সরাতে হবে, সরিয়ে 7 আনতে হবে। তো তার জন্য কি করব, তার জন্য উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করব, তাহলে 5x/5 + 1/7x একেও 5 দিয়ে ভাগ সমান 5/5। তাহলে 5 কেটে যাচ্ছে, তাহলে আমরা এখানে আর 5 দেখছি না, আর 1/5 = 35, 35x সমান 5/5 মানে এখানে পেলাম 1। এখন এখান থেকে 5 সরানো হলে এবার 7 আনতে হবে, তাহলে উভয় পক্ষকে 7 দিয়ে গুণ করি, তাহলে 7 × x + 7 × 1/35x সমান 7 × 1, অর্থাৎ প্রত্যেকটা পদের সঙ্গে উভয় পক্ষকে 7 গুণ করলাম। তো সেক্ষেত্রে কি হলো, 7x হবে প্লাস 5 × 7 = 35, এখানে 5, তাহলে 7x + 1/5x সমান 7 × 7, এটা পেলাম। এখন আমার যে মান বের করতে হবে 49x² + 1/25x² এর মানটা বের করতে হবে। তাহলে 49x² এর জায়গাতে 7x তার হোল স্কয়ার লিখতে পারি, কারণ 7 × 7 = 49 হয়, আর 1/25x² এর জায়গাতে 1/5 এই 1/5x তার হোল স্কয়ার লিখতে পারি, কারণ 5 × 5 = 25 হয়। তাহলে এটা এভাবে a² + b² সূত্রে ভেঙে দিলে a + b² - 2ab, তাহলে 7x + 1/5x এর মান 7 পেয়েছি, x কেটে দিলাম, তাহলে 7 × 2 = 14, 14 × 1 = 14 আর নিচে 5, তাহলে 14/5, তাহলে এটা হবে 7 × 7 = 49 - 14/5,
তো এর নিচে 1 ধরলে 1 এবং 5 এর লসাগু 5, 1 দিয়ে 5কে ভাগ করলে 5 হয়, 5-এর সাথে 49 গুণ, 49 ইন্টু 5, 5 নং 45-এর 5 হাতে 4, 4 5 20, 24, তাহলে এটা হলো 245 মাইনাস 5 দিয়ে 5কে ভাগ করলে 1, তার সাথে 14 গুণ 14, তাহলে 245, তার থেকে এই 14 বিয়োগ করতে হবে, তাহলে 4 আর 1 দিলে 5 হয়, 1 আর 3 দিলে 4 হয় 2, তাহলে এখানে পাচ্ছি 231, তাকে 5 দিয়ে ভাগ, তাহলে 5 দিয়ে 231কে ভাগ করলে 4 5 20, 5 6 30, তাহলে হলো 46 পূর্ণ 1-এর 5। তারপরে আছে 2-এর 1, ও 2-এর 1 তো হয়ে গেল, এটা ছিল 2-এর 1। এবার 2-এর 2, 2-এর 2তে আছে 22-এর 7, এর মান 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখি। তাহলে কি করতে হবে, 22কে 7 দিয়ে ভাগ করতে, ভাগটা এখানেই করি, 3 7 21, বিয়োগ করলে 1, দশমিক নিয়ে 0 নিলাম, 7 1-কে 7, এখানে 3 পাচ্ছি, দশমিক তাহলে 0 পাবো, 4 7 28, 2 দশমিকের জন্য 0 নিলাম, 7 2 14, 6 দশমিকের জন্য 0 পেলাম, 7 7 49, 7 8 56, 7 8 56, 4 পেলাম। তো এখানে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলা আছে, তাহলে দশমিকের পরে আমি একটা বেশি অর্থাৎ 1 2 3 4 চারটে সংখ্যা নেব। তাহলে অতএব 22-এর 7 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান 3.142, এখন 2 এর পরের সংখ্যাটা 8 আছে, তাহলে 2টাকে 3 লিখতে হবে, 3.143। তিন দাগে আছে যে এর মান হিসাব করতে হবে, 1-এর 4 1-এর 9 1-এর 16 1-এর 25, তাহলে রুট 1-এর 4 প্লাস রুট 1-এর 9 মাইনাস রুট 1-এর 16 মাইনাস রুট 1-এর 25, তাহলে 1-এর 4 বর্গমূল 1-এর 2 প্লাস 1-এর 9 বর্গমূল 1-এর 3 মাইনাস এটা হবে 4 4 16 অর্থাৎ 1-এর 4, এটা হবে 5 5 25 অর্থাৎ 1-এর 5, তাহলে 2 3 4 5 এর লসাগু এখানে লিখব। তাহলে 2 3 4 5 এর লসাগু লিখতে গেলে যেহেতু সবকটাই মৌলিক, তো এখানে 3 2 6, 4 6 24 আর 5 24 120, তাহলে এখানে না, এখানে দেখি লসাগু হবে 4 5, 2 দিয়ে 1 3 2 5, তাহলে 2 ইন্টু 1 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 5, এটা হলো লসাগু, তাহলে লসাগু 60 হয়েছে, 60 বসালাম। 2 দিয়ে 60কে ভাগ করলে আমরা জানি 30 হয়, 30 1-এর গুণ, 30 1-কে 30, প্লাস 3 দিয়ে 60কে ভাগ করলে 20, 3 গুণ 60, তার সাথে 1-এর গুণ, তাহলে 20 হলো, মাইনাস 4 দিয়ে 60কে ভাগ করলে 15, তার সাথে 1-এর গুণ, 15 1-কে 15, মাইনাস 5 দিয়ে 60কে ভাগ করলে 12, তাহলে 12 1-কে 12, তাহলে পেলাম 30 প্লাস 20, এটা ইজ ইকুয়াল টু 50, মাইনাস 15 আর মাইনাস 12 অর্থাৎ 15 আর 12 যোগ করতে হবে যেহেতু একই চিহ্ন আছে, তাহলে এটা হচ্ছে মাইনাস 27 আর নিচে থাকছে 60, তাহলে 50 থেকে 27 বিয়োগ করতে হবে, 50 27, এখানে 3 হাতে 1 2, তাহলে এখানে পেলাম 23 আর নিচে পেলাম 60, তাহলে এর মান হবে 60, 23/60। পরবর্তী আছে 0.28 এর সঙ্গে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফল এর বর্গমূল 2.1 হবে। এখন যোগফলের বর্গমূল যদি 2.1 হয় তাহলে যোগফলটা কত,
সেটা বেরিয়ে যাবে। আমরা এই 2.1-এর বর্গ করব, করলে যোগফলটা পাবো, কারণ যোগফলের বর্গমূল বলা আছে 2.1। যোগফল সমান 2.1 তার হোল স্কয়ার। তাহলে 21 সঙ্গে আমরা যদি 4 4 1, তাহলে 2.1 ইন্টু 2.1 গুণ করলে 4, 21 আর 21 গুণ করলে 4 4 1 হয়। এখন দশমিকের পরে একটা সংখ্যা, দুটো সংখ্যা, দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তাহলে এটা 4.41 হবে। তো এখন বলা আছে কি যে 0.28 এর সঙ্গে কোন দশমিক সংখ্যা যোগ করলে আমরা যোগফল এটা পাবো। তাহলে কি করতে হবে, 4.41 এর থেকে 0.28 বিয়োগ করতে হবে। তো এখানে বিয়োগটা একটু পাতিয়ে ফেলি, 0.28, 8 আর 3 দিলে 11, হাতে 1, 1 আর 2 3, 3 আর 1 দিলে 4, আর এখানে 4, তাহলে এর উত্তর হবে 4.13। এরপরে 5-এর দাগে আছে মান নির্ণয় করো। এটা কোনো একটা রাশিমালা দেওয়া আছে, 5.29 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5.29 ইন্টু 1.71 প্লাস 1.71 তার স্কোয়ার। এখন 5.29কে ভাববো আর 1.71কে বি ভাববো, তাহলে পাবো এখানে জাস্ট ফাঁকা রাখছি 2, 5.29 কি করলাম, এই যে 5.29 সমান এ লিখব ও 1.71 সমান বি লিখব। তাহলে 5.29 এখানে আছে আর এখানে আছে, অর্থাৎ এখানে এ, এখানে এ, 1.71 এখানে আছে, বি লিখব, এখানে বি লিখব। তাহলে যেন এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এর মান 5.29 বসিয়ে দিলাম, আর বি এর মান 1.71 সেটাও বসিয়ে দিলাম। এখানে লিখতে হবে এ ও বি এর মান বসিয়ে পাই। তো 5.29 এবং 1.71 যোগ করতে হবে, 5.29 1.71 শূন্য, এটা না, এখানে শূন্য হলো 9, একে 10, হাতে 1, 7, তাহলে সমান 7.00 অর্থাৎ 7, আর 7-এর বর্গ করলে 7 7 49। 3 দিকে আছে বর্গ নির্ণয় করো। 2x minus 3y minus 2x minus 3y minus z, 2x minus 3y minus z এর বর্গ সমান 2x minus 3y minus z হোল স্কয়ার। তো এখানে যদি আমি a আর b তে ভাগ করে নিই, 2x minus 3y এটাকে a ভাবলাম আর z কে b ভাবলাম, তাহলে a minus b হোল স্কয়ার। a minus b হোল স্কয়ার সূত্র আমরা জানি a স্কয়ার minus 2ab প্লাস b স্কয়ার, সেটা সেই সূত্রে ভাঙতে হবে। এখানে a মানে এটা, b মানে এটা, তাহলে a স্কয়ার minus 2ab প্লাস b স্কয়ার। b জায়গাতে z রয়েছে, তাহলে এখানে z দিলাম, এখানে z দিলাম। এই জায়গাতে 2x minus 3y আছে, তাহলে পেলাম এখানে আবার a minus b হোল স্কয়ার, অর্থাৎ এটা কি ভাবলে, এটাকে b ভাবলে a minus b হোল স্কয়ার সূত্রে আবার ভাঙতে হবে এই পার্টটাকে। তাহলে সেক্ষেত্রে হবে a স্কয়ার minus 2ab প্লাস b স্কয়ার, এই এতটুকুর জন্য এই তিনটে হলো। তারপরে মাইনাস 2z, তার সাথে গুণ করতে হবে 2x minus 3y, এটা ব্র্যাকেট দিয়ে রাখি, পরের লাইনে গুণটা কমপ্লিট করব, প্লাস z স্কয়ার। তাহলে এর জন্য এটা পেলাম,
এর জন্য এটা আর এর জন্য এটা। এখন এখানে a মানে 2x, b মানে 3y, তাহলে b এর জায়গাগুলোতে 3y বসাই আর এই জায়গাগুলোতে 2x বসাই। তাহলে কি পেলাম, 2x তার হোল স্কয়ার, অর্থাৎ 2 দুগুণ 4x স্কয়ার মাইনাস 2 দুগুণ 4, 3 4 12, 12xy হবে, প্লাস এটা 3 3 9y স্কয়ার মাইনাস 2z আর 2x গুণ করলে 2zx, না 2 দুগুণ 4, 4zx মাইনাস এ প্লাস 3 দুগুণ 6 yz, 6yz প্লাস জেড স্কোয়ার। তাহলে পেলাম, একটু সাজিয়ে যদি লিখি, 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এবারে মাইনাস 12xy, তারপরে প্লাস 6yz, তারপরে মাইনাস 4zx। তারপরে আছে x সমান a বাই বি প্লাস বি বাই এ এবং y সমান a বাই বি মাইনাস বি বাই এ। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার y স্কয়ার সমান 16 প্রমাণ করতে হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার এরকম সূত্র একটা এর মধ্যে লুকিয়ে আছে, এবং সেক্ষেত্রে আমাকে x স্কয়ার প্লাস y স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার এর মান বের করে নিতে হবে আগে। তাহলে x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, আমাকে বের করতে হবে x স্কয়ার মাইনাস y স্কয়ার। x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান x এর মান a বাই বি প্লাস বি বাই এ আর y এর মান a বাই বি মাইনাস বি বাই এ, এটা আছে। তাহলে এটাকে এ ভাবলে a প্লাস বি, এটাকে এ ভাবলে ঠিক বি ভাবলে a মাইনাস বি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এটা জানো সেই 4ab সূত্র, 4 ইন্টু a ইন্টু বি, এটা 4ab। এ কেটে দিলাম, বি কেটে দিলাম, তাহলে 4 উত্তর আসছে। এখন x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার y স্কয়ার, একে সাজিয়ে লিখি, তাহলে পাবো x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। এখন a মাইনাস বি হোল স্কয়ার সূত্রের আকারে যদি লিখি আমরা, সূত্রটা আমি এর আগের অঙ্কে লিখেছি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তো এখানে সেই আকারে লিখলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এর জায়গাতে আছে এক্স স্কোয়ার, বি এর জায়গাতে আছে ওয়াই স্কোয়ার, তাহলে বি এর জায়গাতে ওয়াই স্কোয়ার লিখে দিই, এর জায়গাতে এক্স স্কোয়ার লিখে দিই। তাহলে এক্স টু দি পাওয়ার 4 এটা মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এইটা মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এখানে ওয়াই টু দি পাওয়ার 4 আছে, অর্থাৎ প্রথম লাইনে যা কিছু আছে এই লাইনে তাই সব কিছু একই লিখেছি, তবে কি একটু এর রূপ পাল্টে লিখেছি। এখন a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি, আর এর মান 4 বের করেছি, এর মান 4, তাহলে 4 বসিয়ে দিলাম, 4 স্কোয়ার, এখানে লিখতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 4 বসিয়ে পাই। তো 4 4 16, তাহলে এটা 16 হয়ে গেল, এখানে লিখতে হবে প্রমাণিত, কারণ এটা প্রমাণ করতে বলা ছিল। তারপরে আছে সূত্রের সাহায্যে গুণ করো, এখানে বড় একটা রাশিমালা দেওয়া আছে, তো গুণ করতে হবে। এটা দেখতে যতটা কঠিন, কিন্তু অঙ্কটা করতে শুরু করলে বোঝা যাবে যে অনেকটাই সোজা। 3 এর 3 হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8। তো এটাকে এ ভাবলে, এটাকে বি ভাবলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আমরা জানি না যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই রূপটা থাকলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়। তো এই একই রূপে এখানে আছে, তাহলে এখানে লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে a মানে a স্কোয়ার আছে আর b এর জায়গাতে b স্কোয়ার আছে, আর বাকি পার্ট দুটো a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8, তাহলে 2 দুগুণ 4, অর্থাৎ এখানে হলো a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4,
এটাকে আলাদা করে লিখি a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8। তাহলে এই দুটো মিলে আবার ওই সূত্রে একই রূপে চলে এলো। তো এই দুটোর জন্য লেখা যায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে হবে a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8। তাহলে কি হলো, এখানে a টু দি পাওয়ার 4 লিখতে হবে, এখানে b টু দি পাওয়ার 4 লিখতে হবে। তাহলে পেলাম 4 2 8, অর্থাৎ a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8, আর এখানে হলো a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8। তো এখানে আবার একই রূপ, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যাবে, যেখানে a সমান a টু দি পাওয়ার 8 আর b সমান b টু দি পাওয়ার 8। তাহলে 8 2 16, অর্থাৎ a টু দি পাওয়ার 16 মাইনাস b টু দি পাওয়ার 16। তাহলে এটা উত্তর। তো এরপরে 4 দাগে আছে পাটিগণিত, এটা অনেকটা লম্বা হবে অঙ্কটা, তো ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে। তাহলে এই পর্যন্ত আজকে ভিডিওতে করলাম। তাহলে এটাই ছিল আজকে ভিডিওর লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।